হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ত্রিপুরার তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য দুটো বাম্পার গুড নিউজ আমরা নিয়ে এসেছি। দুটো আসন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেগুলো এর মধ্যে যেগুলোর অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হতে যাচ্ছে। আমরা আগে থেকেই তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিই, তোমরাও যাতে নিজেদেরকে তৈরি রাখতে পারো। দুটো আলাদা নোটিফিকেশন, একটা আপলোড করা হবে 5ই সেপ্টেম্বর রাতে, আরেকটা হয়তো আজকেই আপলোড করা হবে, কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 11ই সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, সো তোমাদের সবার জন্য গুড নিউজ, দুটো আলাদা আলাদা বিজ্ঞপ্তি বেরোবে, যেগুলোর জন্য এখন থেকেই কিন্তু তোমাদের যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ঠিক আছে, টোটাল 602টা পোস্ট, এখানে বিভিন্ন গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ বি পোস্টে সরকারি দপ্তরে ত্রিপুরায় পোস্টিং এইরকম চাকরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। এখানে বিভিন্ন কোয়ালিফিকেশনের পোস্ট থাকবে, যেমন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস ও গ্র্যাজুয়েশন। আর এই ভিডিওতে আমরা বয়সের ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, পরীক্ষার প্যাটার্ন, কোয়ালিফিকেশন, সিলেবাস সব কিছু ইন ডিটেলস আলোচনা করে দেব, বা তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেব অ্যাবাউট এভরিথিং, যাতে তোমরা আজকে থেকেই যাতে এটার জন্য, এই দুটো বিজ্ঞপ্তির জন্য যাতে প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, 4-5টা দপ্তরে একসাথে নিয়োগ হচ্ছে, যেগুলো বেরোবে দুটো বিজ্ঞপ্তির আন্ডারে। ঠিক আছে, ইন ডিটেলস আমরা আলোচনা করব, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে এই চাকরির বড় আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটা লিখিত পরীক্ষার ফুল নোটস, টিপিএসসির দ্বারা আসন্ন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আছে, যেমন কম্বাইন 4 প্রিলিমস, স্টেনোগ্রাফার 100টা পোস্টে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার সেটার 100টা পোস্টের প্রিলিমস ও মেন্সের 350 মার্কের ফুল নোটস, তারপর ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসটিজিটি, টিআরবিটির এসটিজিটি সোশিয়াল সায়েন্সের ফুল নোটস, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, RRB সহ বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলি তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, ত্রিপুরায় বসে পরীক্ষা দিতে পারবে, ত্রিপুরায় পোস্টিং হবে, সবগুলোর প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আগেই বলে রাখছি, তোমরা যারা ভালো করে দেখতে পারবে না, তোমরা মোবাইলটা রোটেট করে, ভিডিওটা কিন্তু রোটেট করে দেখবে। আর কিছু দেখতে না পারলে 2 আঙ্গুল দিয়ে যেভাবে মোবাইলে জুম করো, স্ক্রিনের মাঝখানে জুম করলে ভিডিওটাও কিন্তু জুম ইন জুম আউট কিন্তু হবে। ঠিক আছে, দেখো আমরা যতটুকু কম সময়ে পসিবল তোমাদের বলে রাখছি। তোমাদের জন্য প্রথম গুড নিউজ, সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য ইন্টেলিজেন্স ব্যুরো, যেটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর ভারত সরকারের আন্ডারে, ত্রিপুরাতেও প্রেজেন্স আছে, ত্রিপুরার জন্য আলাদাভাবে কিন্তু পোস্ট বেরোয়। সো ইন্টেলিজেন্স ব্যুরোতে 455টা পোস্টে একটা মেগা রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি আসছে, যেটার জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে 6 সেপ্টেম্বর, আগামী 6 তারিখ থেকে, আর 2 দিন পর থেকে। ঠিক আছে, রেগুলার পোস্টে নিয়োগ, যার মধ্যে আগরতলার জন্য পার্টিকুলারলি তোমরা শর্ট নোটিশটা দেখতে পাচ্ছ। ওনারা বিভিন্ন এমপ্লয়মেন্ট যে নিউজ পেপার আছে সেখানে কিন্তু এই শর্ট নোটিশটা অলরেডি কিন্তু জারি করেছেন। কি পোস্ট? সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, মোটর ট্রান্সপোর্ট।
Security Assistant Motor Transport. Online applications are invited from the Indian nationals for direct recruitment to the post of Security Assistant Motor Transport in the following subsidiary Intelligence Bureau, Ministry of Home Affairs, Government of India. এখানে বিভিন্ন ভারতের শহরের জন্য নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে 455টা পোস্টের মধ্যে 3টে পোস্ট পার্টিকুলারলি ওনারা ইয়ারমার্ক করে দিয়েছে ফর আগরতলা। 3টে পোস্ট, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা। এটা একটা ভালো সুযোগ তোমাদের সবার জন্য। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো সেম বেতনে আগরতলায় স্থায়ী পোস্টিংয়ের, ঠিক আছে। বয়সের ক্রাইটেরিয়া রাখা হবে 18 থেকে 27 বছরের মধ্যে, আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস করা ন্যূনতম, প্লাস মোটর কার লাইসেন্স, মোটর কার লাইসেন্স আর 1 বছরের এক্সপিরিয়েন্স, মানে লাইসেন্সটা মিনিমাম 1 বছর আগে ইস্যু করা হতে হবে। আর মনে রাখবে ত্রিপুরা বা আগরতলার এই 3টে পোস্টে অ্যাপ্লাই করতে গেলে পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি। পার্মানেন্ট রেসিডেন্টস অফ ত্রিপুরা সার্টিফিকেটটা তোমাদের যাদের আছে তোমরাই কিন্তু সেই আগরতলা ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে, যাদের নেই ওরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এটার 2 ধাপে সিলেকশন প্রসেস হবে। প্রথম হচ্ছে লিখিত পরীক্ষা, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং, ড্রাইভিং রিলেটেড কিছু কোশ্চেন্স থাকবে। তারপর হচ্ছে ড্রাইভিং অ্যান্ড স্কিল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট, তারপর ইটস ওভার, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্ট কিন্তু ওনারা বের করে দেবেন, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন আগেই ফাইনালি মেরিট লিস্ট বের করবে, কিন্তু অনেক সময় দেখা যায় ডিভিতে অনেকে বাদ যায়, ঠিক আছে। তার জন্য দিস ইজ দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস। এটা 6ই সেপ্টেম্বর থেকে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স mha.gov.in ওনাদের রিক্রুটমেন্ট সেকশনে, ওনাদের ওয়েবসাইটে সেটার ফুল নোটিফিকেশনটা 5ই সেপ্টেম্বর বিকেল থেকে আপলোড করা হবে। 6ই সেপ্টেম্বর রাত 12টা থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। কাউর যাতে তোমাদের মিস না হয়, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা একটা ভালো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আসছে 6ই সেপ্টেম্বর থেকে। তোমরা এটার জন্য অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার যে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যে নোটিফিকেশনটা উঠে এসছে সেটা ডাউনলোড করার গুগল ড্রাইভের লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে অ্যাকর্ডিংলি অ্যাপ্লাই করার জন্য কিন্তু তৈরি হয়ে যাও, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুটো চাকরির মেগা রিক্রুটমেন্টের আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা জানিয়ে দাও, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ, আমরা 2 দিন আগেই জানিয়েছিলাম সফেদের দ্বারা ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। আবারও সফেদের থ্রুতে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে আসছে একটা মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। টোটাল পোস্ট 147টা, যেটা হয়তো নোটিফিকেশন আজকেই কিছুক্ষণ পরেই ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে যাবে। এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটার অনলাইনে আবেদন শুরু হচ্ছে 11ই সেপ্টেম্বর থেকে। আজকেই হয়তো এটার ফুল নোটিফিকেশন সফেদের রিক্রুটমেন্ট নোটিসের সেকশনে কিন্তু আপলোড হয়ে যাবে। তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে নাও, আর মোবাইল দিয়ে দেখে থাকলে রোটেট করে জুম করে দেখতে পারো, ঠিক আছে। দেখে রাখো কি লিখেছে। যা নোটিশ এসছে বিভিন্ন নিউজ পেপারে সেটা আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি। গুড নিউজ ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম 11ই সেপ্টেম্বর 2025 to 30th September 2025 from the eligible candidates permanently residing in Tripura to recruit in the following outsourced post on purely contract basis for a period of 6 থেকে 11 মাস under different department with all Tripura service liabilities. Good news, এখানে স্যালারি, বয়সের ক্রাইটেরিয়া, কতটা পোস্ট, কোন দপ্তরের আন্ডারে সবকিছু দিয়ে দিয়েছে, কিন্তু কোয়ালিফিকেশনটা দেয়নি। সো আমরা রাফলি তোমাদের বলে দিচ্ছি কি কি কোয়ালিফিকেশন থাকতে পারে। বাকি ইন ডিটেলস কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো বা ক্রাইটেরিয়াগুলো তোমরা অনলাইনে যখন পুরো নোটিফিকেশন যখন আপলোড হবে তখন আমরা কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। প্রথম পোস্ট বেরোবে অ্যাকাউন্টস অফিসার, 3টে পোস্ট, 17,000 টাকা প্রতি মাসে স্যালারি। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। এটার জন্য বিকম পাস করা থাকতে হবে উইথ মিনিমাম 1 to 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এটা নেওয়া হচ্ছে ফর ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তারপর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, বিটেক ইন সিভিল লাগবে অ্যালং উইথ এক্সপিরিয়েন্স। একটা পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য 30,000 টাকা প্রতি মাসে স্যালারি, 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট। এটাও নেওয়া হচ্ছে ফর টিআইডিসি লিমিটেড। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সেম মানে সিমিলারলি বা সেম কোয়ালিফিকেশন লাইক জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ডিগ্রি ইন মেকানিক্যাল উইথ এক্সপিরিয়েন্স, 30,000 স্যালারি, 40 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট। এই রিক্রুটমেন্টটাও করা হচ্ছে ফর ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, ঠিক আছে। তারপর সোসাইটি ফর এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট, মানে সফেদের নিজস্ব ওনাদের অফিসের জন্য ইন্দ্রনগরের, আগরতলা ইন্দ্রনগরের অফিসের জন্য প্রোগ্রাম কোঅর্ডিনেটর ওনারা রিক্রুটমেন্ট করবেন। একটা পোস্টে এসটি ক্যাটাগরির জন্য 30,000 টাকা প্রতি মাসে স্যালারি, আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। সফেদের জন্য আরেকটা রিক্রুটমেন্ট বেরোবে এলডি অ্যাসিস্ট্যান্ট, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে। 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, ন্যূনতম
এখানে মাধ্যমিক পাস হতে হবে, অ্যালং উইথ ডেটা এন্ট্রি বা অফিস অ্যাসিস্ট্যান্টের এক্সপিরিয়েন্স হয়তো ওনারা চাইতে পারেন। ঠিক আছে, স্যালারি হবে 15,000 টাকা প্রতি মাসে, 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট, সফেদের আন্ডারে পোস্টিং। এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, কৃষি দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 25,000 টাকা প্রতি মাসে স্যালারি, 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট। এখানে হয়তো বিএসসি এগ্রিকালচার সাথে কিছু এক্সপিরিয়েন্স ওনারা চাইতে পারেন, বা বিএসসি ইন বায়োলজি, হর্টিকালচার, এই সমস্ত রিলেটেড যেগুলো বায়ো সায়েন্সের বা এগ্রিকালচার রিলেটেড যে ফিল্ডগুলো। ঠিক আছে, তারপর কম্পিউটার অপারেটর দুটো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 20,000 টাকা স্যালারি, 40 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের জন্য নিয়োগ করা হবে, এটার জন্য মিনিমাম গ্র্যাজুয়েশন উইথ 1 to 2 ইয়ার্স কম্পিউটার অপারেশনের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর তোমাদের এখানে মিনিমাম তোমাদের একটা ডিউরেশনের মানে ধরতে পারো তোমরা 1 বছরের মানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। ঠিক আছে, তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল, এটার জন্য ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে, অ্যালং উইথ এক্সপিরিয়েন্স, 5টা পোস্ট, 28,007 টাকা প্রতি মাসে, 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট। ইট ইজ ফর দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। তারপর হচ্ছে ব্লক টেকনোলজি ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, এগুলোর জন্য আমরা শিওরভাবে বলতে পারছি না, ফুল নোটিফিকেশন আসুক আমরা বলে দেবো। তবে জেনারেলাইজড এখানে কোয়ালিফিকেশন থাকবে, কেন? কারণ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজারে 49টা পোস্ট আর ব্লক টেকনোলজি ম্যানেজার পোস্টে 27টা পোস্ট। ঠিক আছে, স্যালারি হচ্ছে একটাতে 21,000 আর একটাতে 25,000। বয়সের ক্রাইটেরিয়া সেম, 45 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, এগুলোও না হবে ফর এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে হাব ফর ওমেন এম্পাওয়ারমেন্ট আন্ডার ডিপার্টমেন্ট অফ সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটার আন্ডারে, এই দপ্তরের আন্ডারে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে আসছে এই পোস্টগুলো। কি কি পোস্ট? অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য বিকম লাগবে, স্যালারি হচ্ছে 17,139 টাকা, 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ফর খোয়াই ডিস্ট্রিক্ট, সেম কোয়ালিফিকেশন একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 17,139 টাকা স্যালারি, 40 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট, গ্র্যাজুয়েশন উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স মেবি থাকতে পারে, কম্পিউটারে ডিসিএ সার্টিফিকেট থাকতে হবে, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 17,139 রুপিস পার মান্থ স্যালারি, 40 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর ফর ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এখানে অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে, স্যালারি হচ্ছে 31,332 টাকা। ধরো সোশিয়াল সায়েন্স বা রিলেটেড রুরাল ডেভেলপমেন্ট ফিল্ডে ডিগ্রি রাখবে অ্যালং উইথ এক্সপিরিয়েন্স, 40 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট। তারপর হচ্ছে জেন্ডার স্পেশালিস্ট ফর সিপাহীজলা, খোয়াই অ্যান্ড ধলাই ডিস্ট্রিক্ট, 3টে পোস্ট, 3টে জেলার জন্য 29,418 টাকা প্রতি মাসে স্যালারি। এটার জন্য আমরা ঠিকভাবে বলতে পারছি না কি কোয়ালিফিকেশন, ফুল নোটিফিকেশনটা কিছুক্ষণের মধ্যে আপলোড হবে, তোমরা দেখে নিও। ঠিক আছে, ইট ইজ ফর ডিপার্টমেন্ট অফ সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন। তারপর হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর ফর সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গ্র্যাজুয়েশন উইথ এক্সপিরিয়েন্স, একটা পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য 17,139 টাকা প্রতি মাসে স্যালারি, 40 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। ঠিক আছে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন থেকে আইটি সুপারভাইজার, বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা বিসিএমসি অ্যালং উইথ এক্সপিরিয়েন্স লাগবে, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 19,761 টাকা প্রতি মাসে, 40 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। তারপর রিসোর্স ম্যানেজার, এটা আমরা জানি না কি কোয়ালিফিকেশন হবে, গ্র্যাজুয়েশন উইথ সিমিলার এক্সপিরিয়েন্স লাগবে, 6টা পোস্ট মাইট বি। ঠিক আছে, স্যালারি হচ্ছে 16,614 টাকা, 40 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। এটা নেওয়া হচ্ছে ফর ত্রিপুরা নেচার ট্রেইলস অ্যান্ড রিসোর্স লিমিটেড। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি অ্যালং উইথ এক্সপিরিয়েন্স, 30,000 রুপিস পার মান্থ স্যালারি, 40 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। দিস রিক্রুটমেন্ট ইজ ফর ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ত্রিপুরা ট্যুরিজমের জন্য আরও কিছু নিয়োগ বেরোবে, সেটা হচ্ছে টেকনিশিয়ান মেকানিক্যাল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল অ্যালং উইথ এক্সপিরিয়েন্স, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 18,000 টাকা প্রতি মাসে স্যালারি, 20 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপর ফটোগ্রাফির কোর্স করা থাকতে হবে, আর মিনিমাম বেসিক কোয়ালিফিকেশন হবে মাধ্যমিক পাস, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 14,000 টাকা প্রতি মাসে স্যালারি, 40 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। কুক হচ্ছে একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য মাধ্যমিক পাস প্লাস কুকিং এক্সপিরিয়েন্স, স্যালারি হচ্ছে 20,000 টাকা, 30 থেকে 50 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। ঠিক আছে, আর অ্যাসিস্ট্যান্ট কুক একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, এটাতেও মাধ্যমিক পাস লাগবে উইথ মিনিমাম 1 ইয়ার বা 6 মান্থসের এক্সপিরিয়েন্স, স্যালারি হবে 12,000 টাকা প্রতি মাসে, 25 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এই দুটো পোস্টিং হবে কুক আর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, পোস্টিং হবে ইডেন টুরিস্ট লজ, জম্পুই হিল বা সাগরিকা পর্যটন নিবাস, অমরপুরের আন্ডারে। ঠিক আছে, তারপর ত্রিপুরা ট্যুরিজম থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এটার জন্য ডিপ্লোমা বা বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালং উইথ এক্সপিরিয়েন্স, একটা পোস্ট বেরোবে এসটি ক্যাটাগরির জন্য, স্যালারি হবে 30,000 রুপিস পার মান্থ, 40 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। তারপর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট, এটার জন্য এই
এই কোর্সগুলো তোমাদের করা থাকতে হবে, ঠিক আছে। রিলিফ রিহ্যাবিলিটেশনের কোর্স তোমাদের করা থাকতে হবে। একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 20,500 টাকা প্রতি মাসে, স্যালারি 40 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট। এটা নেওয়া হবে ফর ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তেমনিভাবে নেওয়া হবে অকুপেশনাল থেরাপিস্ট একটা পোস্ট, প্রস্থেটিস্ট বা অর্থোটিস্ট একটা পোস্ট, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট একটা পোস্ট। তারপর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন সেন্টার সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য হিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, এগুলো আমরা শিওরলি বললাম না, যখন বেরোবে কোয়ালিফিকেশনগুলো আমরা বলে দেবো। সেটার জন্য একটা পোস্ট, মোবিলিটি ইনস্ট্রাক্টর একটা পোস্ট, স্পিচ রিলেটেড কোনো কোর্স করা থাকতে হবে এগুলোর জন্য মোস্ট প্রবাবলি। মাল্টিপারপাস রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, সেটার জন্য রিলেটেড কোর্স করা থাকতে হবে একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, এটাও হচ্ছে ফর ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তারপর ভোকেশনাল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, মেবি সাইকোলজিতেও ডিগ্রি লাগতে পারে, ঠিক আছে, বা কোনো কোর্স করা থাকতে হবে অ্যালং উইথ গ্র্যাজুয়েশন। একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য 14,500 টাকা প্রতি মাসে স্যালারি। তারপর আর্লি ইন্টারভেনশন থেরাপিস্ট একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, এটার কোয়ালিফিকেশন যখন বেরোবে আমরা বলে দেবো। ট্রান্স ডিসিপ্লিনারি স্পেশাল এডুকেশন দুটো পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, একটা এসটি ক্যাটাগরির জন্য একটা। তারপর কেয়ার গিভার মিনিমাম 8th পাস লাগবে, একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য 6,250 টাকা প্রতি মাসে স্যালারি, সিপাহীজলা ডিস্ট্রিক্টে পোস্টিং। সিনিয়র প্রস্থেটিস্ট বা অর্থোটিস্ট একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য 20,500 টাকা স্যালারি ফর দ্য ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার সিপাহীজলা ডিস্ট্রিক্ট। ড্রাইভার পদ বেরোচ্ছে 18টা, ভালো করে বুঝে রাখবে, ড্রাইভার পোস্ট বেরোচ্ছে 18টা। সবার জন্য সুবর্ণ সুযোগ, ন্যূনতম মাধ্যমিক পাস প্লাস ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 থেকে 5 বছর, ঠিক আছে। ইউআর ক্যাটাগরির জন্য 9টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 9টা, স্যালারি হবে 21,400 টাকা। এটা হচ্ছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের জন্য, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের জন্য। তারপর কোম্পানি সেক্রেটারি একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য 76,900 টাকা প্রতি মাসে স্যালারি, আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স ফর দ্য ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড। লাইট অপারেটর একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 12,000 টাকা প্রতি মাসে স্যালারি, আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। দিস ইজ ফর দ্য ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে। কেস ওয়ার্কার ওমেন একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 13,953 টাকা প্রতি মাসে স্যালারি, আপ টু 40 ইয়ার্স পর্যন্ত আছে, আপার এজ লিমিট। দিস ইজ ফর ওয়ান স্টপ সেন্টার সিপাহীজলা। এই মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা 147টা পোস্টে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 11ই সেপ্টেম্বর থেকে। আজকে কিছুক্ষণ পরে সফেদের অফিসিয়াল ওয়েবসাইটে এটার ফুল নোটিফিকেশন আপলোড হয়ে যাবে, তখন আমরা আবার তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দেবো। এই দুটো আপকামিং নিয়োগ বিজ্ঞপ্তির জন্য সবাই তোমরা প্রিপারেশন নাও। ইন্টেলিজেন্স ব্যুরোতে 3টে পোস্টে নিয়োগ ত্রিপুরা বা আগরতলার জন্য, আর সফেদের দ্বারা ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে কন্ট্রাক্টের ভিত্তিতে 147টা পোস্টে নিয়োগ। সবাই তৈরি হয়ে যাও এই দুটো মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সবাই যাতে এই দুটো গুড নিউজ আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস, দেন তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।